শত বছর বয়সে মারা গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। রোববার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের পেইনসে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টারের দায়িত্ব পালন সুখকর ছিল না। অর্থনৈতিক দুরবস্থা এবং কূটনৈতিক সংকট সামলাতে না পেরে এক মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেননি তিনি। পরে মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজের সুনাম পুনরুদ্ধার করেন জিমি কার্টার, যার স্বীকৃতি পান শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়ে। বিস্তারিত রিপোর্টে। My name is Jimmy Carter and I'm running for president. গেল অক্টোবরে ১০০তম জন্মদিন পালন করেছিলেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার। বয়সের সেঞ্চুরি হাঁকানোর পর অবশ্য বেশি দিন থাকা হলো না এই পৃথিবীতে। স্ত্রী রোজালিনকে হারানোর ১ বছরের মাথায় জীবনের হিসাব চুকিয়ে তিনিও পাড়ি জমালেন অনন্তে। রোববার বিকেলে জর্জিয়ার পেইনস শহরে নিজ বাড়িতে মৃত্যু হয় কার্টারের। ১৯২৪ সালের ১ অক্টোবর জর্জিয়ার ছোট শহর প্লেন্সে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন জেমস আর্ল কার্টার জুনিয়র। জিমি কার্টার নামেই যার পরিচিতি, বেড়ে ওঠাও সেখানে। ৭ বছর নৌবাহিনীতে কাজের পর ১৯৫৩ সালে চাকরি ছেড়ে পরিবারের বাদাম চাষাবাদের ব্যবসা দেখভালের দায়িত্ব নেন। বাদামের খামার থেকে এক পর্যায়ে কোটিপতি হন জিমি। ধীরে ধীরে প্রবেশ করেন রাজনীতিতে। দায়িত্ব পালন করেছেন জর্জিয়ার সিনেটর এবং গভর্নর হিসেবেও। ১৯৭৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান নেতা জেরাল্ড ফোর্ডকে হারিয়ে চমক সৃষ্টি করেন জিমি কার্টার। তবে হোয়াইট হাউসের ৪ বছর খুব একটা মসৃণ ছিল না তার জন্য। তার আমলে বড় ধরনের মন্দার মুখে পড়ে আমেরিকান অর্থনীতি। তবে উত্তর কোরিয়ার সাথে শান্তি মিশনের উদ্যোগ এবং ১৯৭৮-এ মিশর ইসরায়েল ক্যাম্প ডেভিড চুক্তিতে মধ্যস্থতায় তার ভূমিকা আজও স্মরণীয়। প্রথম আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে গুরুত্ব দেন জলবায়ু সংকটকে। তবে একের পর এক অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দুর্বলতায় জিমির জনপ্রিয়তায় নামে ভাটা। তাই এক মেয়াদের বেশি টিকতে পারেননি ক্ষমতায়। ১৯৮০ সালের নির্বাচনে বিশাল ব্যবধানে হেরে যান রোনাল্ড রিগ্যানের কাছে। থিওডর রুজভেল্ট ও উড্রো উইলসনের পর তৃতীয় আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে ২০০২ সালে পান নোবেল পুরস্কার। ২০১৫ সালে ক্যান্সার ধরা পড়ে জিমি কার্টারের। এছাড়াও নানা জটিলতা ছিল। তবে হাসপাতালে ভর্তি না হয়ে প্রায় ২ বছর যাবৎ নিজ বাসভবনে নিবিড় সেবা যত্নে ছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।